কলকাতায় আসার পর থেকেই মা বারবার বলছিল আমায় একদিন দক্ষিণেশ্বর নিয়ে চল, অনেক দিন যাইনি। তাই আমি অপেক্ষা করছিলাম একটা ছুটির দিনের। ফাইনালি সেই দিন চলেই এলো। সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। যেহেতু মায়ের পুজো দেওয়ার প্ল্যান ছিল, তাই দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছেই প্রথমে আমরা ডালা কিনে নিলাম। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল এই সমস্ত কিচ্ছু অ্যালাউ করে না, তাই মন্দিরের ভেতরে কোনো ছবি দিতে পারলাম না। মাকে দর্শন করে পুজো দিয়ে আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে। এখানে বেশ ভিড় ছিল। আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আবার আদ্যাপীঠে যাওয়ার প্ল্যান ছিল আমাদের। তাই গঙ্গা প্রণাম করেই আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর থেকে। ও, বেরোনোর আগে এখানকার ফুড প্লাজায় গেলাম, কারণ সকাল থেকে তখনও পর্যন্ত জল ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। এদিকে আবার মায়ের ইচ্ছে আদ্যাপীঠে গিয়ে প্রসাদ গ্রহণ করবে, তাই এখানে চা খেয়েই আমরা সোজা বেরিয়ে গেলাম আদ্যাপীঠের দিকে। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ বাই টোটো 10 to 15 মিনিটস অনলি। আদ্যাপীঠে পৌঁছে আমরা প্রথমে পুরনো আদ্যা মন্দিরে ঢুকলাম, যেখানে মাকে দর্শন করা যায় এবং পুজো দেওয়া যায়। তারপর এলাম এই নতুন আদ্যা মন্দিরে। এখানেও ছবি ভিডিও তোলা নিষিদ্ধ। এখানে বেশ কিছু কাউন্টার রয়েছে, যেখান থেকে বই, ছবি, ক্যাসেট, প্রসাদের কুপন এই সমস্ত পাওয়া যায় আর কি। আমরা ভোগের জন্য 2টো কুপন কাটলাম। এক একটা কুপনের মূল্য 80 টাকা। ভোগ প্রসাদের মধ্যে ছিল পোলাও, বেগুনি, অন্ন, ডাল, এঁচড়ের তরকারি, খিচুড়ি, মেশানো সবজি, চাটনি, পায়েস, মানে অনেক কিছু। ভোগের টেস্ট তো আর এক্সট্রা করে বলার দরকার নেই, আর কোয়ান্টিটি যত পারো খাও। ব্যাস, এই ছিল আজকের আমাদের সারাটা দিনের গল্প।